আজ রুই মাছ দিয়ে এক ভিডিওতে বানাচ্ছি দুইটা অসাধারণ রেসিপি, মজাদার ভর্তা আর ঝাল পাতুরি। খুব কম উপকরণে এমন স্বাদ হবে যে সবাই আঙ্গুল চেটে খাবে। চলুন রান্না শুরু করা যাক। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব রুই মাছ। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি আর মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি। চুলাটা কমিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে এখন আবার উল্টে নিব। এই তো মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন দিয়ে দিব শুকনা মরিচ। মরিচটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, কাঁটাটা বেছে নিব। একটু সাবধানে কাঁটাটা বেছে নিচ্ছি। সবগুলো কাটা এভাবে বেছে নিব। এখন বাকি মাছটার কাটাও বেছে নিব। এই তো কাটাটা বেছে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ। আমি এখানে সবগুলো মরিচ দিয়ে দিব। দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব ধনেপাতা। আমি ধনেপাতাটা 2 বারে দিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল। তেলটা একটু বেশি দিয়েছি। এখন ভালোভাবে মেখে নিব। আমি এটা 5 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি। অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন বাকি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি।
পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলেন দেখে নেই কিভাবে করছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আরও কিছুটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিচ্ছি সামান্য একটু পানি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দিতে হবে। স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এইদিকে আমি মাছটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মশলার সাথে মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আবারও নেড়ে নিচ্ছি। পানিটা আমি দুইবারে দিব, সেজন্য একটু কম দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আবারও নেড়ে নিচ্ছি। দুটি রেসিপির মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন।
আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, ঝোলটা আর একটু কমিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে রান্না করে দেখবেন। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।